রোনালদো হলো একটা অরা ছিল, এটা নিশ্চিত সেলফ ক্রিয়েটেড অরা ছিল। মেসি একটা পর্যায়ে সেলফ স্যাটিসফ্যাকশনে ভুগে আফটার 30 খেলা বন্ধ করে দিত যদি রোনালদো না থাকতো। মানে এখন গোল দরকার দলের, 93 মিনিট চলতেছে, 2-2 ড্র চলতেছে, বিশাল এক হেড দিল, লম্বা লাভ দিয়ে মনে করেন যে বিশাল উপরে উঠছে, উঠা হেড দিয়ে জালমাল ছিঁড়ে ফেলছে এরকম। ওর পাওয়ারের একটা রোনালদো দিছে ধরেন সমর্থকদেরকে আনন্দের উপলক্ষ, পিওর এন্টারটেইনমেন্ট। আমার ছেলে শিখছে, ও বলে সৌ এরকম করে বলে, ঠিক আছে। মডার্ন ফুটবলের আজকের দিনের যত ট্যাকটিক্স, ফলস 9, জোন 14 অ্যাটাক, সেন্ট্রাল অ্যাটাক, উইং থ্রু অ্যাটাক, উইং থেকে কাট ইন করা, ঢুকা, আদার্স, এই সব কিছুর মানে এক্সাম্পল স্ট্যান্ডার্ড হলো লায়নেল মেসি। রোনালদো হলো একটা অরা ছিল, এটা নিশ্চিত সেলফ ক্রিয়েটেড অরা ছিল। মানে অনেক একটা কষ্ট করছে প্লেয়ার এই লেভেলে নিজেকে মেশিন হিসেবে বানাই নিছে, গোল স্কোরিং এত মেশিন। গোল কি আর যে কেউ করতে পারে? হ্যাঁ, না এই যে হল্যান্ডরা পারছে নাকি? হল্যান্ড এমবাপ্পেরা কি যতই রোনালদোর মতো করুক, এত এত গোল গোল দিছে? হয় না। হ্যাঁ, সেটাই। মানে হি ওয়াজ এ গোল স্কোরিং মেশিন, গোল মেশিন। এখন ফুটবলে আপনার দেখার দৃষ্টিভঙ্গি থেকে সিলেক্ট করবেন আপনি কার ফ্যান হবেন। আপনি যদি মনে করেন যে আমার গোল হইলেই হইছে, সেটা যেমনি হোক, হেডে গোল, পাওয়ার শটে গোল, দূরের থেকে গোল, বক্সে ঢুকে হ্যাঁ, আবার অনেকে ওই টাইপের পার্সোনালিটিও পছন্দ, হ্যাঁ হতেই তো পারে, এটা তো অনেক আছে। এটা তো কারো দোষ দেওয়ার কিছু না। না, আবার আবার কারো celebration কারো এরও হচ্ছে fan কি, অনেকে। হ্যাঁ মানে সু এরকম, হ্যাঁ। সেলিব্রেশনটাও কিন্তু সবাই অনেক পছন্দ এটা একটু ইউনিক হইছে না? আমার হ্যাঁ। ছেলে শিখছে, ও বলে সু এরকম করে বলে, ঠিক আছে। এটা তো অনেকে এটা দেখেও তো এখন মনে করেন মেসি হলো মোর অফ এ রিজার্ভ ক্যারেক্টার, ডোন্ট স্পিক টু মাচ, ফ্যাশন নাই, ওরা নাই, ইনস্টাগ্রাম নাই, সোশ্যাল মিডিয়া নাই, অত ফ্লেক্সিং নাই, কিছু নাই। ফুটবল ছাড়াও দুনিয়া আসলো একটা বুট কাঁধে করে মাঠে নামলো, খেললো, চলে গেল, চলে গেল। হ্যাঁ, শেষ। ওটা মানে ওই যে একটা ওই সুন্দর একটা কথা আছে ইয়ার, মানে ফেমাস কমেন্টেটর পিটার ডোরের, মানে মেসি ইজ লুক লাইক এ বয় নেক্সট ডোর, প্লেস লাইক এ গড। মানে তোমার পাশের ঘরের ছেলের মতো মনে হইব, কিন্তু মাঠে নামলে মানে ওই ইংলিশদের ভাষা আর কি, কিন্তু এটা হচ্ছে কি শিরক হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ। মানে ওটা ওদের ভাষায় ওরা বলে। ওদের ভাষায় আর কি, আমরা তার বলতে পারতেছি না। মানে রোনালদো হলো মেশিন, কিন্তু মেসি হলো স্কিনি বয়, নেক্সট ডোরের স্কিনি বয়, কিন্তু মাঠে নামলে পুরো সিনারিও চেঞ্জ। তো মেসি হইলো বলকে কথা শোনাই গেছে। মডার্ন ফুটবলের সংজ্ঞা, মডার্ন ফুটবলের আজকের দিনের যত ট্যাকটিক্স, ফলস 9, জোন 14 অ্যাটাক, সেন্ট্রাল অ্যাটাক, উইং থ্রু অ্যাটাক, উইং থেকে কাট ইন করা, ঢুকা, আদার্স, এই সব কিছুর মানে এক্সাম্পল স্ট্যান্ডার্ড হলো লায়নেল মেসি। মানে প্লেয়ার অনেক টাইপের খেলা সে তৈরি করে রেখে গেল। মানে এই টাইপের খেলা এমনি খেলতো, আর এক্সাম্পল ভিডিও যদি আপনি আপনার প্লেয়ারদেরকে বুঝাইতে হয়, তাহলে ওই প্লেয়ারটার ওই অ্যাকশন আপনারা নিয়ে আসতে হবে। এর চেয়ে বড় রেফারেন্স পয়েন্ট আর কোনোটা নাই। মানে এই মেসি হলো একটা বুক, মডার্ন ফুটবলের জন্য একটা বুক, রুল বুক, যে কেমনে খেলতে হবে, কি খেলতে হবে, আর কি করতে হবে, ওই জিনিসটা। আর রোনালদো দিয়ে গেছে পিওর এন্টারটেইনমেন্ট। মানে এখন গোল দরকার দলের, 93 মিনিট চলতেছে, 2-2 ড্র চলতেছে, বিশাল এক হেড দিল, লম্বা লাভ দিয়ে মনে করেন যে বিশাল উপরে উঠছে, উঠা হেড দিয়ে জালমাল ছিঁড়ে ফেলছে এরকম। ওর পাওয়ারের একটা রোনালদো দিছে ধরেন সমর্থকদেরকে আনন্দের উপলক্ষ, পিওর এন্টারটেইনমেন্ট। আর মেসি দিয়ে গেছে ডেফিনিশন, যে হাউ টু প্লে ফুটবল। আবার রোনালদো ওটাও বছরের পর বছর করে গেছে। হ্যাঁ, এটাও কনসিস্টেন্টলি লেভেলে মেসি আমি একটা জিনিস সবসময় বলি, এই কথাটা মানে আলোচনায় ভাই ব্রাদারদের টেবিলে বলি, কখনো ইন্টারভিউ বা কখনো অন্য জায়গায় বলার সুযোগ হয় না। সেটা হচ্ছে মেসি একটা পর্যায়ে সেলফ স্যাটিসফ্যাকশনে ভুগে আফটার 30 খেলা বন্ধ করে দিত যদি রোনালদো না থাকতো। বলে কেমনি? ধরেন ব্যালন ডিওরের একটা কম্পিটিশন চলতেছিল, ইয়ার আফটার ইয়ার, বুটের একটা কম্পিটিশন চলতেছিল আলাদা, ইয়ার আফটার অ্যানাদার ইয়ার। এবং রোনালদো কিন্তু ভালো ফাইট দিছে। রোনালদো যে পুশটা করছে, তার একজন স্ট্রাইকারের প্রাইমই থাকে 32-33 এই পর্যন্ত, মানে রোনালদো 34 পর্যন্ত পুশ করে গেছে, এবং টানা ওই টানা মানে পাগলের মতো চ্যাম্পিয়ন্স লিগ এইটা হচ্ছে যে মেসি জানে আমরা ছাড়াই না যায় ওই পুশ। আবার মেসি যেটা করছে, যে ওর তো অ্যাবিলিটি আছেই, কিন্তু মানে মেসি যেটা করছে সে মেনটেন করে গেছে রেসটা। তো ধরেন রোনালদোর বাদ ওই 5টা ব্যালন ডিওর বাদ দিয়ে দেন, তাহলে 8-5-13, মেসি কি 13 ব্যালন ডিওর পর্যন্ত খেলতো? 10টা জিতেই কইতো ঠিক আছে, আর লাগবে না, প্রশ্ন আসে না। ব্যাপারটা বুঝছেন? মানে ওই লেভেলের কম্পিটিটিভনেস মেসির ভিতরে ঢোকার পিছনে রোনালদোর অবসেশনটাও দরকার ছিল। রোনালদো যে অবসেসড অ্যাবাউট মেসি, এই জিনিসটা দরকার ছিল, তা না হলে হইতো না।
মানে মেসির মধ্যেও মেসি হয়ে ওঠার পেছনেও তার এই অবদানটা অনেক এইটুক আছে। পুশ তো এটা- দরকার। এটা আপনার এই আছে। ধরেন এই এমবাপ্পে, হালান্ড এরা কখনো একে অন্যের পুশ করার মতো পরিস্থিতিতে আসেই নাই কখনো, এই কারণে এদের ক্যারিয়ার এখন ওই স্পার্কটা পায় নাই। ধরেন এরা যদি সেম লিগে খেলতো, একজন বার্সায় একজন রিয়ালে, হ্যাঁ, ওই রাইভালটা তৈরি হতো, রাইভালটা মানে প্রথমত ওই পুশটা চলে আসতো, আজকে ও 2 গোল করলে ও পরের দিন 2 গোল করে। এইটাই কিন্তু নাই যেটা ছিল। অথবা এমবাপ্পে যদি প্রিমিয়ার লিগে খেলতো তাইলেও এই জিনিসটা হইতে পারতো, ঠিক আছে। বাট প্রিমিয়ার লিগের অন্য কোনো বড় দুইটা ক্লাবের চেয়ে বার্সা রিয়াল হলো বেস্ট প্লেস টু কম্পিট। তাইলে জেনারেশনাল আরো দুইটা প্লেয়ারের গুতাগুতি আমরা পাইতাম, তাইলে এরকম কিছু দাঁড়ায় যেতে। এমবাপ্পে যখন থেকে রিয়ালে গেছে, হল্যান্ড তখন থেকে বার্সায়, এরকম হইলে তখন এরকম বার্সার এমনি স্ট্রাইকার দরকার, তাইলে আরেকটা জেনারেশন তাইলে এটা হইতো, হল্যান্ড কন্ট্রাক্ট করে রাখছে মনে হয় কত সাল পর্যন্ত জানি, গেল এটা।